সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সয়াবিন আলু রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়ে দিয়েছি জল। ধুয়ে রাখা সয়াবিনটাকে আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, লবণ, হলুদ গুঁড়া, কিউব করে কেটে রাখা আলু, সামান্য জল, নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো এইভাবে নাড়াচাড়া করে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা প্রায় ভাজা হওয়ার পর আমি অ্যাড করে দিয়েছি একের সাথে সয়াবিন। আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজি হওয়ার পর নামিয়ে নিচ্ছি। কড়াইটা ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল, তেজপাতা, পাঁচফোড়ন, টমেটো, আদা বাটা, মশলায় দিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য আদা বাটা, জল। মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। নারকেল বাটা, স্বাদ মতো লবণ। তো খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হওয়ার পর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। গ্রেভিটা ফুটে ওঠার পর আমি অ্যাড করে দিয়েছি সয়াবিন আলু। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি কয়েক মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দিয়েছি ঘি। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি। চুলা আঁচটা বন্ধ করে দিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।